Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট ভিডিওতে ভেক্টর স্টার্ট করেছিলাম, রাইট? ভেক্টর আমরা সেদিন দেখেছিলাম ভেক্টর কয় প্রকার, দ্য টাইপস অফ ভেক্টরস অর সাম ফ্যাক্টস অ্যাবাউট ভেক্টরস, যেগুলো আমরা ক্লাসিফিকেশনটা করেছিলাম ভেক্টরে। আমাদের ক্লাসিফিকেশানগুলো জাস্ট আমি আজকে নেক্সট স্টার্ট করার আগে আমি জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি আগের ভিডিওর যে টপিক ছিল। সেটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনস অফ ভেক্টর আমরা দেখেছিলাম, যেমন কি কি ভেক্টর কয় রকমের হয়। সেখানে পড়েছিলাম ইকুয়াল ভেক্টর, আমরা সেখানে দেখেছিলাম অপোজিট ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর, আর হচ্ছে ইউনিট ভেক্টর। এই কটা টাইপস আমরা দেখেছিলাম: ইকুয়াল ভেক্টর, অপোজিট ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর, ইউনিট ভেক্টর। ওকে, সবকটাই খুব ইম্পর্টেন্ট। ইউনিট ভেক্টর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার ইউনিট ভেক্টর, ট্রিপল আর 4 স্টার। ইকুয়াল ভেক্টর কি জিনিস সেগুলো আমি ডিসক্রাইব করেছিলাম। অপোজিট ভেক্টর, ইকুয়াল ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর, ইউনিট ভেক্টর সব ডিসক্রাইব করেছিলাম ইন ডিটেল উইথ ডায়াগ্রাম। ওকে, আর নেক্সট ভেক্টরের আগের দিনের যে ভিডিও যারা দেখেছেন তাদের মাথাতে একটা কোশ্চেন আসতে পারে যে ভেক্টর, হোয়াট ইজ ভেক্টর, মানে ভেক্টরটা আমাদের কি কাজে লাগে অ্যাকচুয়ালি। ওকে, তারা একটা জিনিস জানে যে তারা ডিফারেন্সিয়েশনটা করতে পারে। তারা কি স্কেলার আর ভেক্টরের মধ্যে, স্কেলার আর ভেক্টরের মধ্যে ডিফারেন্সিয়েশনটা ক্রিয়েট করতে পারে। যে স্কেলার কি, ভেক্টর কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কেলার অ্যান্ড ভেক্টর। ওকে, বাট তারা এটা জানে না এক্স্যাক্টলি ভেক্টর আমাদের কি কাজে লাগে। ওকে, ভেক্টর আমাদের কি কাজে লাগে আমাদের ডেইলি লাইফের সাথে, হোয়াটস দ্য কানেকশন অফ ভেক্টর। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কারোর মাথাতে অ্যারাইজ করতে পারে। ক্লিয়ার? সো আজকে আমি সেটার অবশ্যই বলবো, ইন ডিটেল ডিসক্রাইব করব যে ভেক্টর আমাদের কি কাজে লাগে। আর তারপর অনেকেরই মনে হতে পারে যে ভেক্টরের যোগ, ভেক্টর বিয়োগ টার্মগুলোর সাথে অনেকে শুনতে পারে, সেগুলো কিভাবে হয় না হয় আমি ইন ডিটেল সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, সো আজকের নেক্সট টপিকে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু রিমেম্বার করাই। লাস্ট ভিডিও যারা দেখেছে তারা জানে যে আমি সবার প্রথমেই স্কেলার আর ভেক্টরের মধ্যে, স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্সিয়েশনটা ক্রিয়েট করেছিলাম। কি বলেছিলাম? স্কেলার হচ্ছে অনলি ম্যাগনিচিউড থাকে। স্কেলার মানে কি? উই অনলি টক অ্যাবাউট ম্যাগনিচিউড। আর ভেক্টর মানে কি? ভেক্টরে আমরা উই ডেফিনেটলি টক অ্যাবাউট ম্যাগনিচিউড, also we care about the direction, রাইট? এটা আমরা ছোটবেলা থেকে জানি অনেকে, ঠিক আছে? ম্যাগনিচিউড, স্কেলার মানে অনলি ম্যাগনিচিউড বোঝায়। স্কেলার মিনস অনলি ম্যাগনিচিউড বলতে, ফর এক্সাম্পল আমি এক্সাম্পলও দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি ইনস্ট্রাকশন দিলাম 2 কিলোমিটার পিছনে চলে এসো। কি বললাম? 2 কিলোমিটার পিছনে চলে এসো। ওকে, ঠিক আছে, জাস্ট টেক ইট ইজিলি। 2 কিলোমিটার পিছনে চলে এসো। ওয়েল, আমি 2 কিলোমিটার মানে কতটা পিছনে আসতে হবে, কতটা পথ বা কতটা রাস্তা পিছনে আসতে হবে, সেটা ম্যাগনিচিউডটা বললাম যে 2 কিলোমিটার। আমি যদি বলতাম 3 কিলোমিটার, তার মানে 3 কিলোমিটার পথ তোমাকে ক্রস করতে হবে। কিন্তু ভালো করে যদি একটু কেয়ার করে দেখো, আমি কিন্তু এখানে মোটেও
3 কিলোমিটার কোন দিকে যেতে বলছি? সাপোজ আমি যদি এখানে একটা পিকচার আঁকি, ওকে, দিস ওয়ান ইজ ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, সাউথ, ক্লিয়ার? এটা আমি একটা পিকচার আঁকলাম, আমরা আমাদের ডিরেকশন দিলাম, ওকে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ক্লিয়ার? ওয়েল, সাপোজ এই পয়েন্টে তুমি দাঁড়িয়ে আছো, সাপোজ এই পয়েন্টে তুমি দাঁড়িয়ে আছো, আমি বললাম 2 কিলোমিটার পিছনে আসো। কোন দিকে পিছনে যাব? ওয়েস্টে, ইস্টে, নর্থে, নাকি সাউথে? আমি কিন্তু কোনো ডিরেকশন দিইনি, আমি কি বললাম? অনলি 2 কিলোমিটার, মুভ 2 কিলোমিটার। আমি আরও সিম্পলিফাই করে দিচ্ছি, পিছনে আসা সামনে আসা বাদ দাও, আমি শুধু ইনস্ট্রাকশন দিয়েছি লেট আমি শুধু ইনস্ট্রাকশন দিয়েছি যে 2 কিলোমিটার মুভ করো। কোন দিকে মুভ করবে? কোশ্চেন আসবে না তোমার মাথাতে, সাথে সাথে কোশ্চেন আসবে, কোন দিকে যেতে বলছেন? সামনে, পিছনে, নর্থে, সাউথে, ওয়েস্টে, নাকি ইস্টে? রাইট, ওকে। তার মানে আমি যদি ডিরেকশনের ব্যাপারে কোনো কথা না বলি, 2 কিলোমিটারটা অনলি স্কেলার কোয়ান্টিটি। কিন্তু আমি যদি ইনস্ট্রাকশনটা এরকম দিই, মুভ 2 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট বা নর্থ ইস্ট, রাইট, নর্থ ইস্ট অথবা ইস্ট, আমি সাপোজ ইস্টে যেতে বলেছি, তার মানে ইস্টে যাবে। আমি যদি নর্থ ইস্টে যেতে বলি, নর্থ ইস্টে যাবে, রাইট? তার মানে সেকেন্ড ইনস্ট্রাকশনে ইট ইজ ক্লিয়ার্ড both about the magnitude and the direction. This one is magnitude 2 kilometer and this one is the direction. প্রথমটাতে অনলি ম্যাগনিচিউড নিয়ে কথা বলেছি, ডিরেকশন ছিল না, বাট সেকেন্ড ইনস্ট্রাকশনে ম্যাগনিচিউডও রয়েছে, আমি লিখে দিচ্ছি ম্যাগনিচিউড, আর অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশনও রয়েছে, রাইট? তার মানে সেকেন্ড ইনস্ট্রাকশনটা একটা ভেক্টর কোয়ান্টিটি হলো। ফার্স্ট ইনস্ট্রাকশনটা অনলি স্কেলার কোয়ান্টিটি ছিল, সেকেন্ড ইনস্ট্রাকশনটা ভেক্টর কোয়ান্টিটি হলো। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট আমরা বলেছিলাম যে যে কোনো স্কেলার কোয়ান্টিটির মধ্যে একাধিক, ডেফিনেটলি মোর দ্যান ওয়ান হতে হবে, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা মোর দ্যান ওয়ান হতে হবে। নাম্বার অফ স্কেলার কোয়ান্টিটির মধ্যে যদি আমি যোগ করি বা বিয়োগ করি, অ্যাড করি অথবা সাবট্রাকশন করি, সেই প্রসেসটা অ্যালজেব্রাইক রুল বা বীজগাণিতিক নিয়মকে ফলো করে, ফলোজ। আমি এগুলো নিয়ে ডিসকাস করেছি লাস্ট ভিডিওর, আমি তাও রিক্যাপ করছি। অ্যালজেব্রাইক রুল, অ্যালজেব্রাইক রুলকে ফলো করে স্কেলার কোয়ান্টিটি। সাপোজ আমি একটা পয়েন্ট, এ পয়েন্ট, দিস ওয়ান ইজ বি পয়েন্ট অ্যান্ড দিস ওয়ান ইজ সি পয়েন্ট, রাইট? আমি বললাম আমি ঘর থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে 2 কিলোমিটার হেঁটে বি পয়েন্টে গেছি, তারপর 5 কিলোমিটার হেঁটে 2 কিলোমিটার, তারপর 5 কিলোমিটার হেঁটে সি পয়েন্টে গেছি। আমি বললাম যা আমি একটা গল্প বলছি, ক্লিয়ার? লেট আস ক্রিয়েট আ স্টোরি। আমি ঘর থেকে বেরিয়েছি, ঘর আমার এ পয়েন্টে ছিল, 2 কিলোমিটার আমি হেঁটে বি পয়েন্টে গেছি, সাপোজ এটা হচ্ছে আমার মামার বাড়ি বা মাসির বাড়ি, আর তারপর সেখান থেকে 5 কিলোমিটার হেঁটে আমি সি পয়েন্টে গেছি, অন্য কোনো একটা জায়গা। তার মানে আমি টোটাল ডিস্টেন্স কত কভার করেছি? সিম্পল, তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় টোটাল কত ডিস্টেন্স গেলে, তুমি কি বলবে? সিম্পল 5 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার, দ্যাট ইজ 7 কিলোমিটার, রাইট?
কোনো ডিরেকশন নেই, কিছু নেই, জাস্ট আমি ম্যাগনিটিউড দিয়ে বললাম আমি এ থেকে বি তে গেছি 2 কিলোমিটার, বি থেকে সি তে গেছি 5 কিলোমিটার। কোন ডিরেকশন? ইস্টে, ওয়েস্টে, সাউথে, নর্থে, ওয়্যার, বা নর্থ ইস্ট বা সাউথ ইস্ট বা নর্থ সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, কোন দিকে? আমি কোনো ডিরেকশন বলিনি, অনলি বলেছি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট, বাস, সিম্পল। তাহলে ম্যাগনিটিউড অনলি 7 কিলোমিটার। তার মানে তোমরা বুঝতেই পারছো একদম সিম্পল যোগ হলো, সিম্পল অ্যাডিশন পারফর্ম করলাম আমি, দ্যাট ইজ অ্যালজেব্রাইক রুল ফলো করলো। কিন্তু ম্যাগনিটিউড বা ডিরেকশন মানে ভেক্টরের কথায় যদি আমি আসি, তাহলে এই ভেক্টর কিন্তু এই ধরনের সিম্পল যোগ বা সিম্পল সাবস্ট্রাকশন ফলো করে না। ভেক্টরের কথায় যদি আমি যখনই আসবো, ভেক্টর কিন্তু এই ধরনের অ্যালজেব্রাইক রুল সিম্পল অ্যাডিশন ফলো করে না বা কোনো রকম সাবস্ট্রাকশন ফলো করে না। সাপোজ সাবট্রাকশন বলতে আমি বলতে চাইছি, সাপোজ সি পয়েন্ট থেকে আমি আবার ফিরে এলাম সাপোজ সি পয়েন্টে এদিকে গেছিলাম, আমি অ্যারো দিয়ে ডিরেকশন দিচ্ছি, তারপর সি পয়েন্ট থেকে ফিরে এলাম ডিতে। তার মানে আলটিমেটলি কত পয়েন্টে কত ডিস্টেন্স কভার করলাম? 2 কিলোমিটার গেছি, 5 কিলোমিটার গেছি, 5 কিলোমিটার থেকে আবার আমি হয়তো সাপোজ 2 কিলোমিটার পিছনে চলে এসেছি। তার মানে সিম্পল 2 + 5 হচ্ছে 7 কিলোমিটার গিয়েছিলাম, তারপর 2 কিলোমিটার পিছনে এসেছিলাম, মানে 7 - 2 দ্যাট ইজ এগেন 5 কিলোমিটার। এটা হতে পারে, ঠিক আছে। কিন্তু ভেক্টরে কিন্তু এই ধরনের অ্যাডিশন সাবট্রাকশন, সিম্পল অ্যাডিশন সাবট্রাকশন দ্যাট ফলোজ দ্য অ্যালজেব্রাইক রুল, এটা কিন্তু ভেক্টর ফলো করে না, বাট স্কেলার ফলো করে। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? ওকে, সো আজকে আমরা এটাই দেখব যে এই যে আমি বললাম যে ভেক্টর ফলো করে না, কেন করে না, বা না করলে আমরা পারফর্ম করি কি করে, ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর সাবট্রাকশন আমরা পারফর্ম করি কি করে, এটা আমাদের কোশ্চেন আসবে। আমরা এই কোশ্চেনটা সলভ করব। ক্লিয়ার? ওয়েল, ভেক্টর অ্যাডিশন, ফার্স্ট অফ অল আমি একটু ডিটেলে যাই। ভেক্টর addition and subtraction. It is jog, is বিয়োগ। Clear? Vector addition and subtraction, vector jog and vector বিয়োগ। ওকে, সো ভেক্টর যোগ অ্যান্ড ভেক্টর বিয়োগের কথায় যদি আমি আসি, তাহলে সরি একটু স্পেলিংটা ভুল ছিল, সাবট্রাকশন। ওকে, ভেক্টর যোগ আর বিয়োগের কথায় যদি আমরা আসি, তাহলে ভেক্টর যোগ কতগুলো প্রসেসে হয়। রুল, কি রুল ফলো করব? ট্রায়াঙ্গেল, ল অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। ক্লিয়ার? সেকেন্ড রুল, ভেক্টর অ্যাডিশন কি করে পারফর্ম করা যায়, আমি সেই রুলটার কথা বলছি। নর্মাল আমি স্কেলার অ্যাডিশন পারফর্ম করে সিম্পল অ্যালজেব্রাইক রুলকে ফলো করে, কিন্তু ভেক্টর অ্যাডিশন কি কি রুল ফলো করে, দ্যাটস ডিফারেন্ট। আর আমরা প্রুফ করব এটাকে, কিভাবে করি আমরা অ্যাকচুয়ালি প্রুফ করব। সেকেন্ড রুল হচ্ছে সামান্তরিক সূত্র বা
ল অফ প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম ল অফ প্যারালেলোগ্রাম বা সামান্তরিক সূত্র। ক্লিয়ার? ভেক্টর সাবস্ট্রাকশনও সেম। বেসিক্যালি বলা যেতে পারে ভেক্টর সাবস্ট্রাকশন শুধুমাত্র প্যারালেলোগ্রাম রুলই ফলো করে, এর মধ্যে ইনভলভ রয়েছে। আমরা ট্রায়াঙ্গুলার, এই যে বললাম ট্রায়াঙ্গুলার ল, ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল, বোথ আর কোয়াইট রিলেটেড, ঠিক আছে, বোথ আর কোয়াইট রিলেটেড, বাট দুটো আলাদা আলাদা করে আমরা প্রুফ করবো জাস্ট। আর সাবট্রাকশন সিম্পল প্যারালেলোগ্রাম ল ফলো করতে পারে। লকে ফলো করে। ক্লিয়ার? এবার তোমাদের কোশ্চেন হবে যে এই যে ভেক্টর অ্যাডিশনের কথা বললাম, হাউ মেনি নাম্বার অফ ভেক্টরস, কতগুলো ভেক্টরকে আমি অ্যাডিশনের কথা বলছি, এই কোশ্চেনটা অ্যারাইজ করতে পারে। ফার্স্ট অফ অল আমরা দুটো ভেক্টর নিয়ে কাজ করব। আমি যে ভেক্টরের কথাটা বললাম, দিস ইজ অনলি ফর টু ভেক্টর। ক্লিয়ার? এছাড়া আমরা মোর দ্যান টু যদি হয়, এটা ছিল দুটো ভেক্টর, মোর দ্যান টু যদি হয় তাহলে আমাদের কি হবে? আমরা সেখানে দেখব বহুভুজ সূত্র। কি দেখব? বহুভুজ সূত্র বা বহুভুজ সূত্র বা ল অফ পলিগন, মানে তার মানে এই যে রুলটা আমরা দেখছি ল অফ পলিগন বা বহুভুজ সূত্র, এটা কিসের জন্য অ্যাপ্লিকেবল? ফর ভেক্টর অ্যাডিশন মোর দ্যান টু ভেক্টরস, বা দুটো ভেক্টরের বেশি হলে, সাপোজ 3টে ভেক্টর, 4টে ভেক্টর, 5টা ভেক্টর, 6টা ভেক্টর, এই কেস হলে আমরা ল অফ পলিগন বা বহুভুজ সূত্র অ্যাপ্লাই করব। কিন্তু যদি দুটো ভেক্টর হয়, অনলি দুটো ভেক্টর, আর সেই দুটো ভেক্টরে হয় অ্যাডিশন করতে বলেছে নয়তো বা সাবট্রাকশন করতে বলেছে, তাহলে আমরা একটা হচ্ছে ট্রায়াঙ্গেল লকে ফলো করব, প্যারালেলোগ্রাম লকে ফলো করব। আর সাবট্রাকশনের ক্ষেত্রে প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্রই এনাফ। কিভাবে করব? আমরা প্রুফটা করব। ওয়েল, সো এগেইন লেট আস ক্রিয়েট আ স্টোরি। একটা গল্প বানিয়ে নিয়ে আগে, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। কীরকম ধরন? সাপোজ আমাকে বলেছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে সি পয়েন্ট। সাপোজ আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো, কি বললাম? আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো এ থেকে বিতে যাও, বি থেকে সিতে যাও, আর এটা উইথ প্রপার ডিরেকশন। ঠিক আছে? প্রপার ডিরেকশনের কথাও যদি আমরা আসি, তাহলে আমাদেরকে প্রপার ডিরেকশন বলতে আমাদেরকে কি করে নিতে হবে? ডেফিনেটলি একটা মার্কিং করে নিতে হবে। ঠিক আছে? আমরা সেখানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ডিরেকশন করে নিতে পারি। ঠিক আছে? আমরা যখন ক্যালকুলেশন করবো, আমরা কিন্তু এই নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টের ডিরেকশন আমরা যাবো না, সিম্পল এ টু বি, বি থেকে সি, আমরা এইরকমভাবেই আমরা দেখবো। ওয়েল, তো সাপোজ আমাকে বলেছে এ থেকে বিতে যেতে হবে,
বি থেকে সিতে যেতে হবে। এখন কনসেপ্টটা হচ্ছে এরকম ধরনের, যদি আমরা স্কেলার কোয়ান্টিটিকে ফলো করি, ভালো করে মন দিয়ে বুঝবে, যদি আমরা স্কেলার কোয়ান্টিটিকে ফলো করি তাহলে আমাদেরকে এ থেকে বি আর বি থেকে সি, টোটাল এ থেকে বি এর ডিস্টেন্সকে কভার করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ বি থেকে সি এর ডিস্টেন্সকে কভার করতে হবে। কিন্তু স্কেলারে আমরা কোনো রকম শর্টেস্ট ডিস্টেন্স কি হতে পারে সেটা আমরা খুঁজে বের করতে পারি না। যদি আমরা স্কেলার কোয়ান্টিটিতে যেতাম, সাপোজ এ থেকে সিতে যেতে হবে, তো আমি বলে নিই, এটা হচ্ছে সাপোজ আমার হোম, আর সি হচ্ছে আমার স্কুল। আমি হোম থেকে স্কুলে যাব, ক্লিয়ার? কি বললাম? আমি হোম থেকে স্কুলে যাব। তো আমার চেনা পথ হচ্ছে এ থেকে বিতে যাওয়া, আর বি থেকে সিতে যাওয়া, আমি স্কুল পৌঁছে যাব, রিচ করে যাব, রাইট? যদি আমি স্কেলার কোয়ান্টিটি ফলো করি বা যদি আমি স্কেলার কোয়ান্টিটির হেল্প নিই তাহলে আমাদেরকে সত্যি সত্যি এ থেকে বি, বি থেকে সি ঠিক এতটা ঘুরেই স্কুলে পৌঁছাতে হবে। কিন্তু আমরা যদি ভেক্টর কোয়ান্টিটির হেল্প নিই, কি বললাম? আমি যদি ভেক্টর কোয়ান্টিটির হেল্প নিই তাহলে উই ক্যান বা উই উইল বি এবল টু ফাইন্ড আউট দ্য শর্টেস্ট ডিস্টেন্স। কি বললাম? আমাদের মধ্যে ক্যাপাবিলিটি থাকবে, যদি আমরা ভেক্টর কোয়ান্টিটির হেল্প নিই তাহলে আমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকবে হোম থেকে বা নিজের ঘর থেকে স্কুলে রিচ করার শর্টেস্ট ডিস্টেন্স ফাইন্ড আউট করার জন্য। ক্লিয়ার? আমরা অনেকেই বাড়ি থেকে স্কুলে যাওয়ার বিভিন্ন পথ থাকতে পারে, রাইট? বাড়ি থেকে স্কুলে যাওয়ার বিভিন্ন পথ থাকতে পারে। সাপোজ আমি ঘর থেকে বেরোলাম, বেরিয়ে আমি বাস ধরে একটা জায়গায় রিচ করব, সেখান থেকে বাস ধরে আবার অন্য জায়গায় পৌঁছাতে হবে। এটা হচ্ছে নর্মাল সিম্পল রুট। কিন্তু আমরা যদি আরও একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য কোনো শর্টেস্ট ডিস্টেন্স ফাইন্ড আউট করতেই পারি। হতেই পারে এমন কোনো একটা রুট রয়েছে যে রুটে একখানা বাস ধরেই আমি স্কুলে রিচ করে যেতে পারবো, সেটা হয়তো আমরা জানি না। কি বললাম? সেটা হয়তো আমরা জানি না। তাহলে ভেক্টরের কাজটা কি অ্যাকচুয়ালি? ভেক্টরের কাজ হচ্ছে বা ভেক্টরের হেল্প নিয়ে আমরা শর্টেস্ট ডিস্টেন্স ফাইন্ড আউট করতে পারি। সাপোজ ধরে নাও আমি এই পথটাকে দেখাইনি, সাপোজ আমি এই পথটা আমি তোমাদেরকে এঁকে দেখাইনি। আমি বলেছি দেখো ভাই, তোমার বাড়ি হচ্ছে এ পয়েন্টে আর তোমার স্কুল হচ্ছে সি পয়েন্টে, তোমাকে যে করে হোক বাড়ি থেকে স্কুলে যেতে হবে। তাহলে তুমি কি করবে? সাপোজ যদি এই পয়েন্টটা এই রুটটা যদি তোমাদেরকে না চিনিয়ে দিতাম তাহলে তুমি বলতে সিম্পলি এতে দাঁড়াবো, এখান থেকে বাস ধরবো, ডিরেক্ট সিতে রিচ করে যাবো। দিস ইজ দ্য শর্টেস্ট ওয়ে না? এ থেকে সিতে রিচ করতে বলেছে আমাকে, সিম্পলি স্ট্রেট চলে যাবো সিতে, শর্টেস্ট রুট ফলো করব, রাইট? কিন্তু তুমি যদি এই শর্টেস্ট রুটটা না জানো তাহলে ইউ ক্যানট রিচ দেয়ার ভায়া ইউজিং দিস শর্টেড রুট। তোমাদেরকে রেগুলার মাফিক সেই রেগুলার রুটটাই ফলো করতে হবে, দ্যাট ইজ এ থেকে বিতে যেতে হবে অ্যান্ড বি থেকে তারপর সিতে যেতে হবে। তার মানে যদি স্কেলার কোয়ান্টিটির হেল্প নাও তাহলে তো তুমি এই শর্টেস্ট রুটটা খুঁজে বের করতে পারবে না। ইট ইজ নট পসিবল ফর ইউ, বিকজ স্কেলার কোয়ান্টিটি এটা করতে পারে না। স্কেলার কোয়ান্টিটি সিম্পল অ্যাডিশন করে বলে যে 2 কিলোমিটার এ থেকে বিতে যাও আর বি থেকে সিতে যাও 5 কিলোমিটার, টোটাল ইউ হ্যাভ টু কভার 7 কিলোমিটার। আমি মেনশনও করে দিচ্ছি, সাপোজ এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার আর বি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। এ বি হচ্ছে 2 কিলোমিটার, বিসি হচ্ছে 5 কিলোমিটার। স্কেলার কোয়ান্টিটির হেল্প নিলে স্কেলার শুধু বলবে 2 + 5 করো, 7 কিলোমিটার তোমায় কভার আপ করতে হবে ঘর থেকে স্কুলে রিচ করার জন্য। কিন্তু তুমি যদি ভেক্টর কোয়ান্টিটির হেল্প নাও, দে ক্যান গিভ ইউ দ্য শর্টেস্ট ওয়ে। ক্লিয়ার? তো কিভাবে বের করবে দ্য শর্টেস্ট ওয়ে? কিভাবে ফাইন্ড আউট করবে? ভেক্টর কটা রয়েছে? এবি ভেক্টর, আর একটা ভেক্টর কি আছে? বিসি ভেক্টর।
ঘর থেকে স্কুলে যাওয়ার জন্য দুটো ভেক্টর অ্যাপ্লাই করছো তুমি, এবি ভেক্টর অ্যান্ড বিসি ভেক্টর। শর্টেস্ট রুট কী করে ফাইন্ড আউট করবে? দুটো ভেক্টরকে অ্যাড করতে হবে তো। কোন রুল ফলো করবে? ট্রায়াঙ্গেল রুল বা প্যারালেলোগ্রাম রুল। আমরা ফার্স্টে ট্রায়াঙ্গেল রুলটাকে ফলো করব। আমরা ফার্স্টে কি দেখব? ত্রিভুজ সূত্রকে ফলো করব। ত্রিভুজ সূত্রকে ফলো করে দেখি দ্য শর্টেস্ট ডিস্টেন্স, ত্রিভুজ সূত্রের হেল্প নিয়ে বা ট্রায়াঙ্গুলার রুলের হেল্প নিয়ে আমরা এই শর্টেস্ট ডিস্টেন্স এসিকে ফাইন্ড আউট করতে পারি কি না। ক্লিয়ার? ওকে, সো এবার আসা যাক কী করে আমরা ফাইন্ড আউট করব।